লাশঘরেও আর নিরাপদ নয় মৃতদেহ। দেশীয় অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছিল মাসুম মিয়ার। ময়নাতদন্তের জন্য হিমঘরে রাখা হয়েছিল লাশ। পরদিন লাশটি বের করা হলে দেখা যায় তার দুটি চোখ নেই। কে বা কারা যেন তুলে নিয়ে গেছে চোখ। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নগরীর বুড়িরহাট বাহাদুরপুর সিংহ জিপেরপাড় গ্রামের মাসুম মিয়ার সঙ্গে মঙ্গলবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় তার শ্যালক সায়েদুরের। এ সময় সায়েদুরের লোকজন মাসুম সহ তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আহত মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে সায়েদুর সহ 3 জনকে আসামি করে পরশুরাম থানায় হত্যা মামলা দায়ের করে। সেদিন দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হিমঘরে রেখে দেয়। পরদিন বুধবার সকালে হিমঘর থেকে বের করা হলে দেখা যায় লাশের দুটি চোখ নেই। স্বজন ও প্রতিবেশীদের দাবি তার 2 চোখ তুলে নেওয়া হতে পারে, কিন্তু হিমঘরে লাশের চোখ তুলে নেয়ার কি কারণ থাকতে পারে? হাসপাতালের দায়িত্বরতরা বলছেন, মর্গে লাশের 2 চোখ খেয়ে ফেলেছে ইঁদুর। ঘটনাটি নগর জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতালের হিমঘরের অবস্থা খুবই খারাপ। ইঁদুরের উৎপাত বেড়েছে। লাশের 2টি চোখ খেয়ে ফেলেছে ইঁদুর। ইঁদুরের উৎপাতে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। হিমঘর পরিদর্শন করে পুলিশ জানায়, কি কারণে লাশের চোখ ছিল না তা তদন্ত করা হচ্ছে। মামলার আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। মাসুদ হাসান, বাংলা টিভি।